আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি, তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আজকের মার্কেটটা আমি বলবো মিশ্র গেল। মিশ্র হচ্ছে কী কারণে? ইন্ডেক্স 19.5 ঠিক আছে, কিন্তু 364 কোটি টাকার লেনদেন। কিছুক্ষণ মার্কেট পজিটিভ, কিছুক্ষণ নেগেটিভ, এভাবেই মার্কেট মূলত গেছে। যদিও দিন শেষে মার্কেটটা পজিটিভে ক্লোজ করলো। আজকের ইন্ডেক্স প্লাস থাকার অন্যতম কারণ হচ্ছে ব্যাংক। ইন্ডেক্স মোবারে অনেকগুলো ব্যাংক ছিল, ইউসিবি ছিল, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল, ট্রাস্ট ব্যাংক, এরকম আরও কিছু ব্যাংক ছিল, যার কারণে ইন্ডেক্সটাকে পজিটিভ দেখানো হয়েছে আর কি। এটুকুই, আর কিছু না। আর মিউচুয়াল ফান্ডগুলো আজকে ভালো করছে, এটাও ভালো দিক। এখন আগামীকাল মার্কেট কি হতে পারে? এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু ভালো। আমি বলবো এখানে যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলটা কিন্তু ভালো। এই ধরনের ক্যান্ডেল থেকে মার্কেট কিছুটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও এরকম ক্যান্ডেল থেকে আগে যায় নাই, কিন্তু এই ক্যান্ডেল থেকে যাওয়ার অন্যতম একটা পসিবিলিটি আছে। মোটামুটি প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পরে মানে আগামী দিনের পুঁজিবাজারের ডিজাইনটা কেমন হবে এটা নির্ধারণ হয়ে গেছে। এটা মোটামুটি পরিষ্কার। মানে ভালো কোম্পানি নিয়ে আসা, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী কথাবার্তা। মানে আগামী 4-5 বছর পুঁজিবাজার কেমন যেতে পারে, এটা মোটামুটি যারা একটু অ্যানালাইসিস করেন মার্কেট সম্পর্কে, যাদের ধারণা আছে, তারা মোটামুটি একটা ডিজাইন সেট করে ফেলতে পারছেন। তো যে ডিজাইনটা সেটা হচ্ছে ভলিউম খুব বেশি হবে না, আপনারা ট্রেডিং করে কোনো মজা পাবেন না, হতাশ হবেন, এটুকুই। মানে অনেক ভালো মার্কেট, ভাইব্রেন্ট মার্কেট দেখবেন। এটা অনেকে আসবে মিডিয়াতে এসে কথা বলবে, আমরা এটা আশা করি, এখান পর্যন্ত বলবে। যেমন গতকাল কোনার ফ্রেশ সচিব যিনি ছিলেন, ওনারা আশা করেন অনেক ভালো একটা মার্কেট হবে। আশার মধ্যে আসলে থেকে যেতে হবে, আশা করাটার মধ্যে থাকতে হবে। আসলে খুব বেশি কিছু হবে না। এটার অর্থ এই নয় যে আমাদের অর্থনীতি অনেক খারাপ বা আমাদের মানে জিডিপি বা আমাদের রিজার্ভ অনেক খারাপ। এই জন্য এটা আসলে বিগত সময়ে যারা মার্কেট প্লেয়ার ছিল, তারা অনেকে নিষ্ক্রিয়, অনেকে জেলে, অনেকের বিও অ্যাকাউন্ট সাসপেন্ড, এই সব কিছু মিলাই মার্কেটের পরিস্থিতি খারাপ বলেই আমার হচ্ছে না। হয় নতুন কোনো প্লেয়ার আসতে হবে মার্কেটে, তা না হলে মার্কেট এইভাবে চলবে। যতটুকু আসে, যতটুকু যায়, এটুকুই। আপনাদেরকে অবশ্যই ডিভিডেন্ড বেস শেয়ারে থাকতে হবে, এটাই হচ্ছে মূল কথা। যাই হোক, আগামীকাল মার্কেট কী হতে পারে? এখানে 1 মিনিট চার্টটা যদি দেখি, কনফিউশন তৈরি করছে আজকে সকাল থেকে। এরপরে আস্তে আস্তে দিন শেষে মার্কেট পজিটিভভাবে শেষ করলো। আর এইখানে ভলিউমটা গতকালকে যা ছিল তার কাছাকাছি দেখা যাচ্ছে। মার্কেটের প্রাইস উঠতে 4,225, আর মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 4,954, RSI 38 দেখা যাচ্ছে 38। হিস্টোগ্রামের বারটা মোটামুটি ছোট হয়ে আসছে, দেখা যাচ্ছে। একটা দুটো যদি সবুজ ক্যান্ডেল উপরে করতে পারে, তাহলে হয়তো পজিটিভ কিছু হতে পারে, কিছুদিন অন্তত পজিটিভ থাকবে। ইন্ডেক্স তো অনেক পড়লো, অন্তত অ্যাটলিস্ট আশা করা যায় এখান পর্যন্ত আসুক ইন্ডেক্স, তারপর হয়তো বোঝা যাবে যে কী হয়। এটা আসা উচিত, তা না হলে আপনাদের পোর্টফোলিওর যে অবস্থা, সেটা খুব বেশি রিকভার হবে বলে মনে করে না। এই যে ইন্ডেক্সটা এখান থেকে, আমি যদি এখানে ধরি, এখান থেকে যে ইন্ডেক্সটা এভাবে পড়ছে, এখানে আপনার পোর্টফোলিও যতটুকু ক্ষতি হয়েছে, ইন্ডেক্সটা যদি এখান পর্যন্ত বাড়ে, এখান পর্যন্তই বাড়ে, এখান পর্যন্তই বাড়ে, তাতেও আপনার পোর্টফোলিও অতটুকু রিকভার হবে না। এটা হচ্ছে সমস্যা আর কি মার্কেটের। এই জিনিসগুলো দেখা উচিত কমিশনের। মানে কারসাজির অনেক প্যাটার্ন আছে পুঁজিবাজারে। আপনাদের আর একটা ধারণা আছে মার্কেট সম্পর্কে, যে একটা শেয়ার দেখেছে খুব দাম পড়তেছে, আপনারা মনে মনে ভাবেন কারসাজিকারকরা তো এখানে আটকে আছে, স্মার্ট মানি তো আটকে আছে, তারা তো বের হয়ে চলে শেয়ারটাকে উপরে তুলতে হবে। এটা আপনাদের ভুল ধারণা। দেখা গেছে তারা যেখান পর্যন্ত শেয়ারটাকে উঠেছে, তারা দেখা গেছে একটা শেয়ার 5 টাকা দিয়ে কিনছে, সেটাকে 50 টাকা নিয়েছে। আপনি হয়তো 30 টাকা কিনছেন, আপনার ধারণা যে শেয়ারটা অনেক পড়ছে,
আর কত পড়বে, কিন্তু যে উঠেছে তার কেনা কিন্তু 5 টাকা। সে যদি এখানে যে আরও নিচে নামে তাতে তার কিছু যায় আসে না। আর এটা আপনারা বুঝতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো লেনদেন আছে, ইনসাইডার ট্রেড আছে, সেকেন্ডারি মার্কেট আমরা যেটা চোখের সামনে দেখি এটা হচ্ছে ডিপে লেনদেন হয়। এটা কি জানেন আপনারা? অনেকে ডিপে বসায় দেয়, এখানে লেনদেন হয়, এভাবে হয়, ব্লকে হচ্ছে, মানে কত কিছু রঙের যে কত কিছু আছে। এই কারণে আপনাদেরকে খুঁজতে হবে যে কোম্পানির অবস্থা কী, কোম্পানি কী দিচ্ছে আপনাকে, কোম্পানির কী দিচ্ছে এর উপরে ভিত্তি করে এন্ট্রি নিতে হবে। এরপর যদি ক্যাপিটাল গেইন হয় করবেন, হবে তো অবশ্যই। মার্কেট প্রতিদিনই তো আপ ডাউন করে, কোনো না কোনো প্রত্যেকটা শেয়ারের দাম কমে বাড়ে। তো সুতরাং ডিভিডেন্ড বেজ স্টকে থাকতে হবে। হ্যাঁ, আপনারা ঠিক আছে যারা ট্রেড করেন আপনারা দেখেন কিছু করতে পারেন কিনা, পারার সম্ভাবনা খুব কম, কারণ লেনদেন যে যা হচ্ছে তাতে খুব বেশি কিছু আশা করা যাবে না। যাই হোক, আগামীকাল মার্কেট যা আছে এখানে যতটুকু বুঝলাম, আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে, সম্ভাবনা আছে। মার্কেটে যা যা হবার সব হয়ে গেছে, মানে কিছু নাই আর। এরপর অনেক কিছু ইস্যু তৈরি করে, যেমন ওই দিন বলছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এটার এফেক্ট মার্কেটে পড়বে কিনা, মানে ইস্যুর কোনো অভাব নাই। পুঁজিবাজারটা মানে এই মার্কেটটা একটু ভিন্ন রকম, এই কারণে আমি বলি যে আসলে এখানে ট্রেড করে আপনাদের এখানে ট্রেড করা মানে আপনি 99% ঝুঁকি হাতে নেওয়া। দেখা গেছে আপনি 10 লাখ টাকা, 1 কোটি টাকা, 5 কোটি টাকা অনেক কষ্ট করে সারা জীবন ইনকাম করছেন, এই মার্কেট আপনার এই 5 কোটি টাকা শেষ করতে 2 বছরও লাগবে না। দেখা গেছে আপনি 20 বছরে টাকা ইনকাম করছেন। তো এখানে দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন, প্রফিট কম করুন, লোভ ছেড়ে দিন। আর খুব দ্রুত এখানে একটা স্টক ইন্ডেক্স যদি আজকে যদি 50 পয়েন্ট মাইনাস হতো, তাহলে কোনো না কোনো স্টক হল্টেড থাকতো, 10% বাড়তো। এই জন্য কি আপনি ওই শেয়ারের পিছনে দৌড়বেন? না, এভাবে দৌড়া যাবে না। আর মার্কেট বেশি মানে খুব বেশি দেখাটাও একটা রোগ, এই রোগ থেকে দূরে থাকতে হবে। মার্কেট অনেক বেশি দেখাটা একটা রোগ, 5 মিনিট পর পর মার্কেট দেখা, 2 মিনিট পর পর মার্কেট দেখা, মানে যে অন্য কোনো কাজ করতেছে তার ভিতর থেকে আসে মার্কেট দেখা, এগুলো ঠিক না। ওই ধরনের শেয়ারই কিনবেন না যে ধরনের শেয়ার কিনলে আপনাকে প্রতিদিন মার্কেট দেখতে হয়। ভালো, আমি তো বললাম একটা ডিজাইন হয়ে গেছে মার্কেটের। গতকালকে যখন প্রধান উপদেষ্টা বৈঠক করে যে নির্দেশনাগুলো দিয়েছেন, এরপর কিন্তু আর কোনো মিটিং হওয়া আর না হওয়া এক কথা। এখন যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বসে, কোনো ভ্যালু নাই। কমিশনের সাথে যদি বাংলাদেশ ব্যাংক বসে, এগুলো কোনো ভ্যালু নাই, কারণ প্রধান উপদেষ্টা যে দিক নির্দেশনা দিয়েছে তার উপরে ভিত্তি করে মার্কেট আগামী দিনে চলবে। এখন উনি যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন এগুলোকে আপনারা বিশ্লেষণ করতে পারেন, এগুলা বিশ্লেষণ করে আপনারা কী পান না পান সেটা হচ্ছে মূল বিষয়। তো এখানে আমি যতটুকু বিশ্লেষণ করে দেখেছি, আমি বলেছি আমার ভিডিওতে সন্ধ্যায়, এখানে বিশ্লেষণ করে কিছুই পাওয়া যায় নাই। ভালো কোম্পানি আসতে হবে, এই করতে হবে, সেগুলো এগুলো গদবাঁধা কথা। শুধু একটাই এসে সে বাইরের থেকে বিশেষজ্ঞ এনে মার্কেটকে সংস্কার করতে হবে, এটুকুই নতুন। তো দেখা যাক এটা কী হয়। 3 মাসের ভিতর বলছে কী সংস্কার করে। সংস্কারের নমুনা যদি এমন হয় যে ইন্ডেক্স পড়বে, ভলিউম পড়বে, শেয়ারের দাম পড়বে, তাহলে হতে থাকুক, অসুবিধা নেই। আপনারাও খুব বেশি আশা করবেন না মার্কেট থেকে ট্রেডিং করে প্রফিট করবেন, এটা ভুলেও আশা করবেন না। আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।